মাননীয় স্পিকার, আমি কি অমুক মন্ত্রীকে অমুকের বাচ্চা বলে গালি দিতে পারি? স্পিকার বললেন, না, আপনি সংসদে দাঁড়িয়ে কাউকে গালি দিতে পারেন না। এমপি সাহেব বললেন, ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার কথা মতো আমি অমুক মন্ত্রীকে অমুকের বাচ্চা বলে গালি দেওয়া থেকে বিরত থাকলাম। প্রিয় দর্শক, সিস্টেমটা হচ্ছে আপনি যা বলার তা বলবেন, কিন্তু যেহেতু স্পিকার সাহেব আপনাকে নিষেধ করেছেন, সুতরাং আপনি কি বললেন না সেটা বলবেন। তুগলকি আইনের কথা আমরা শুনেছি, তুগলকের আমলে যা ইচ্ছা তা করা যেত। মগের মুল্লুকের কথা আমরা শুনেছি, কিন্তু মবের মুল্লুকে এসে দেখা যাচ্ছে সেই তুগলক এবং মগের থেকেও মবের মুল্লুকে আরো বেশি আকারে উদ্ভট সব আইন কানুন শুরু হয়েছে। এই উদ্ভট আইনের সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে। তো এখন এই যখন অবস্থা, তখন আজকের এই পর্বটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে বাঁচিয়ে আওয়ামী লীগের কোনো ধরনের প্রশংসা না করে আপনার বাক স্বাধীনতা রক্ষা করবেন। মনে রাখতে হবে, এই স্পিকারকে জিজ্ঞেস করে যেরকম কথা বলা যায়, এই একই পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে। আপনার খেয়াল আছে, অনেকেই ইদানিং দেখে থাকবেন, গত কয়েক মাস ধরে হঠাৎ করে ফেসবুকে একটা প্রবণতা দেখা গেল, কোন একটা ছবি, কোন একটা কিছু দিয়ে নিচে লেখা থাকে 10 unknown facts of BMW। বিএমডাব্লিউর সাথে ওটার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধু কুদ্দুস বসে বসে চা খাচ্ছে বিশ্বনাথ বাজারে, কিন্তু ওইটার নিচে লেখা 10 unknown facts of BMW। তো আমি কুদ্দুসকে জিজ্ঞেস করলাম যে, ভাই তোর সাথে unknown facts of BMW কি যোগ সাজকটা কি? বলে, আরে বুঝলি না, এইটা দিলে অনেক বেশি রিচ হয় এবং এটা দিলে ফেসবুক মনে করে যে একটা পবিত্র জিনিস দেওয়া হয়েছে, ভালো জিনিস দেওয়া হয়েছে, সুতরাং কোনো ধরনের স্ট্রাইক হয় না, কোনো ধরনের ক্ষতি হয় না। আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম এইরকম কিছু না, বাট হাজার হাজার মানুষ, শত শত হাজার হাজার মানুষ 10 unknown facts of BMW লিখে পোস্ট করে যাচ্ছে। অনেকগুলো জনপ্রিয় পেজে আপনি দেখবেন এই কাজটা হয়ে থাকে। তো আপনাকে এটা সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে 10 unknown facts of BMW মতো এখন আপনাকে অন্য কিছু দিয়ে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? বাস্তবে এই কারণে, এই যে একটা আইন তারা করেছে, এই আইনটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি জাল। ফার্স্ট জাল যেটা দিয়ে মাল কামিয়েছে, এটা হচ্ছে হত্যা মামলা। যারা একটু বড় ব্যবসায়ী আছে, বড় প্রভাবশালী লোকজন আছে সমাজের, প্রত্যেকের পিছনে ফোন করে করে তোমাকে আইদার হত্যা মামলায় ঢুকাবো অথবা হত্যা মামলায় ঢুকিয়ে তারপরে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা হচ্ছে। যত ব্যবসায়ীরা আছে, আপনি যেমন বাদ দেন, আপনি বাণিজ্য উপদেষ্টা বশির সাহেব তো এই সরকারের লোক, তার নামে হত্যা মামলা করা হয়েছিল। কারণ কি? সে তো আকিজ গ্রুপ, বড় মালদার আদমি, বড় মালদার পার্টি। তো ওরা যদি ফোন করে একটা হত্যা মামলা থেকে বলা হয় যে তোমার নাম কেটে দেবো 5 কোটি টাকা, ওটা বশির সাহেবের হাতের ময়লাও না। সো 5 কোটি টাকা পাওয়া যেতে পারে। এই ব্যবসাটা প্রথম ধাক্কায় গত কয়েক মাস তারা করেছে, কিন্তু এই ব্যবসার তো আর বাকি নাই। দুধের গাই তো খুব বেশি না, এগুলার দুয়াইতে সেরাটনে ইফতার পার্টি করতে করতে এগুলার মোটামুটি সাইজ করে ফেলেছে। এখন আসছে সেকেন্ডারি জায়গায়। এখানে তাদের যে চামচাগুলো আছে, তাদের যে লোকাল চামচাগুলো আছে, এদেরকে ব্যবসা বাণিজ্যের একটা বিরাট সুযোগ করে দেওয়ার এই সেকেন্ডারি মামলাবাজি, চান্দাবাজির কাহিনীটা হচ্ছে আপনাকে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কিছু লিখেছেন, আওয়ামী লীগের পক্ষে লাইক দিয়েছেন, এইসব বলে এখন চাঁদাবাজি শুরু হবে, মববাজি শুরু হবে। এবং এই ডক্টর ইউনূস তার এই খাদক বাহিনীর মুখে প্রতিনিয়ত খাবার দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন এইসব নানা ধান্দাবাজি তার লোকজন বের করছে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগের প্রশংসা করা যাবে না। ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি তো আওয়ামী লীগের প্রশংসা করার কিছু পাই না, এরা তো খারাপ পার্টি, তাদেরকে আমি প্রশংসা করবো কেন? এখন আপনি আমাকে মামলা দিতে হইলে কিন্তু বলবেন আওয়ামী লীগ বললি কেন, এইভাবে বলেও আপনি চাইলে মামলা দিতে পারবেন। তো আজকে যে কথাটা বলছিলাম, আপনারা মামলা থেকে কিভাবে বাঁচবেন সেটা আমি বলে দিই। আপনারা সবসময় আওয়ামী লীগের প্রতিপক্ষের প্রশংসা করবেন, এইটা যদি আপনারা করতে পারবেন বাঁচবেন। যেমন আমি আপনারা দেখি, শেখ হাসিনার প্রতিপক্ষ এখন ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতায় আছে এবং শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় নাই, আপনারা সবসময় ডক্টর ইউনূসের প্রশংসা করবেন। 10 unknown facts about ডক্টর ইউনূস। নাম্বার 1, যে শেখ হাসিনা এত অথর্ব ছিল, উনি নিজের জন্য একটা ম্যান পাওয়ার ব্যবসা জোগাড় করতে পারে নাই, কিন্তু ডক্টর ইউনূস এমন কর্মঠ, তিনি তার নিজের জন্য একটা ম্যান পাওয়ারের লাইসেন্স দ্রুত নিয়েছেন। শেখ হাসিনা নিজের নামে 666 কোটি টাকার লোন মাফ করাতে পারে, লোন না তো এটা কি যেন মাফ করাতে পারে নাই, জরিমানা মাফ করাতে পারে নাই। ডক্টর ইউনূস নিজের 666 কোটি টাকা বাঁচিয়ে ফেলেছেন। ডক্টর ইউনূস এরকম একজন
প্রতিভাবান মানুষ, তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় লাইসেন্স দ্রুত নিয়ে গিয়েছেন, এমন কর্মঠ মানুষ বলে অনেক কিছু বলা যায়। এই যে ব্যক্তি খাতের বিকাশের ডক্টর ইউনূসের অবদান অনস্বীকার্য। এর আগে যে সরকার ছিল, এই সরকার চেয়েছিল স্টারলিংটা আনবে সরকারের মারফতে, কিন্তু ডক্টর ইউনূস বুঝেছেন যে ব্যক্তি খাতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে, তাই গ্রামীণের সাথে স্টারলিং এর একটা চুক্তি করার জন্য তিনি ইলন মাস্কের সাথে বৈঠক করেছেন। এইভাবে আপনারা সবসময় ডক্টর ইউনূসের প্রশংসা করে যাবেন, বাকিদেরও আপনারা প্রশংসা করতে পারেন। যেমন আমি এই যে এটা পড়লাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্ট্যাটাস থেকে, যে বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধে এখন থেকে মামলা হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি আওয়ামী লীগের চ্যাপ্টার ভুলে যান, আওয়ামী লীগ গান কেস, আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রশংসা করবেন। যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন আমাদের সেই ধরনের একজন উপদেষ্টা, আগের সরকারের আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী খারাপ ছিল, তারা দুর্নীতি করতো এবং তারা এককভাবে নিজেরা দুর্নীতি করতো। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজে দুর্নীতি করে না, কিন্তু তার বাপের নামে একটা লাইসেন্স ধরা পড়ার করে উইথড্র করে ফেলেন। এইভাবে তার সততার প্রশংসা করতে হবে, অন্যদের প্রশংসা করতে হবে। আগের আমলের মন্ত্রীরা শুধু নিজেরা কিছু কিছু কাজ করার চেষ্টা করত, কিন্তু এখন যারা মন্ত্রী আছেন তারা নিজেরা এবং তাদের বাপেরা বিভিন্ন জায়গায় অফিস আদালত করে সরকারকে বেসরকারিভাবে সহায়তা করছেন, রাষ্ট্র গঠনে অবদান রাখছেন, সরকারের পরিচালনায় তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, তদবির বলবেন না, তদবির বলতে খারাপ দেখায়, পরামর্শ দিয়ে সহায়তা করছেন। এইভাবে যদি আপনারা প্রশংসা করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা মামলা থেকে বাঁচতে পারবেন। বিষয়টা হচ্ছে কি, আজকালকার যুগে কারো মুখ চেপে ধরে কিছু করা যায় না। আপনার ব্যর্থতা যদি থাকে, আপনাকে সবচেয়ে বেটার হচ্ছে আপনার ব্যর্থতাকে রেকটিফাই করা, সঠিক করে ফেলা। রাজা নেংটা রাজা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নেংটা রাজার গল্প আমরা জানি, সবাই বলতেছিল রাজার পোশাক কি চমৎকার চমৎকার। হুট করে একটা ছোট বাচ্চা বলে ফেললো, রাজামশাই তো ন্যাংটা। এই যে ছোট বাচ্চার মুখ যেরকম বন্ধ করে দেওয়া যায় না, আজকের যে ন্যাংটা রাজামশাইরা আছেন তাদের মুখটাও আসলে ফেসবুক বন্ধ করে এটা বন্ধ করে এটা করা যাবে না। এখন আপনারা আপনাদের সমালোচনাকে ডিল করার জন্য বলবেন বাকি সবাই আওয়ামী লীগ, অফকোর্স বাকি সবাই আওয়ামী লীগ না। এর বড় একটা সংখ্যক লোকজন আছে তারা আওয়ামী লীগে ছিল না, তারা জুলাই আগস্টে আওয়ামী লীগকে ডিজন করে গিয়েছে। কিন্তু আপনাদের যে এখন অবস্থা দেখতে পাচ্ছে, আপনারা যেভাবে একেবারে সবকিছু নিয়ে পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছেন, ভেপু বাজায়া পাকিস্তানিকে নিয়ে আসতেছেন, বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক নাম দিয়ে গোলাম আজমের নাম বলছেন, জাতীয় পতাকার সাথে লাগছেন, জাতীয় সঙ্গীত গাইতে গেলে ধমক দিয়ে আটকে দিচ্ছেন, কত কিছু বলবো। মানে এই যে পাকিস্তানের হাই কমিশনার, এইটার পিছনে দেখলাম একজন নারী, আপনারা জানেন কয়েকদিন আগে দৌড়াদৌড়ি করলো, এখন শুনলাম যে নারী গঠিত কেলেঙ্কারির কারণে তাকে নাকি ডেকে পাঠিয়েছে পাকিস্তান, নিয়ে চলে গেছে। তো এত কিছুর পরে আপনাদের তো সমালোচনা হবে। শুধুমাত্র আমি এই একটা জায়গায় বললাম, দুর্নীতি, মববাজি, মামলাবাজি, চাঁদাবাজি, নিজেদের পকেট ভারী করা, নিজেদের নামে লাইসেন্স নেওয়া, পারমিট নেওয়া, কি না করছেন আপনারা। এখন সেই সমালোচনা থামানোর জন্য আপনারা যদি এখন বলেন যে বাকি সবাই আওয়ামী লীগের সমর্থক, সেটা আপনারা ভুল করছেন। এখানে আওয়ামী লীগের সমর্থনের কোনো বিষয় নাই, এখানে হচ্ছে যে বাংলাদেশের বিষয়, এবং সেই বাংলাদেশ চালাতে আপনারা যেভাবে ব্যর্থ হচ্ছেন সেটা কথাবার্তা হবে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক বলে একটা গণহারে লোকজনকে গ্রেফতার করবেন। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, সবকিছুরই শেষ আছে, সবকিছুরই শেষ হবে। যত বেশি নির্যাতন, যত বেশি নিপীড়ন, যত বেশি কঠোর শাসন আপনারা করতে থাকবেন, তার থেকে বেশি গুণ ভাবে সেই নির্যাতন, সেই কঠোর শাসনের কারণে আপনাদের ভিত্তি দুর্বল হতে থাকবে। যদি ভিত্তি দুর্বল করতে না চান তাহলে সুশাসনের দিকে নজর দেন। যদি ভিত্তি দুর্বল করতে না চান তাহলে নির্যাতন, নিপীড়নের এইসব নিত্য নতুন তামাশা বন্ধ করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। গল্পটা হচ্ছে আমার সেইসব বন্ধু বান্ধবদের জন্য যারা ইউনিসেক্সুয়াল, মানে কি যেন একটা আছে না ওদের, ওইটা যারা ভেবেছিলেন যে ওই মহামানব আসে, ডক্টর ইউনূস এসেছে, এখন 10 বছর থাকতে হবে, বিশাল বিশাল এখন গণতন্ত্র আসবে, ফেসিবাদ চলে গেছে, এখন মানে নতুন বাদ কিছু একটা বেরোবে, ইউনূস বাদ বেরোবে, তাদের জন্য গল্পটা। একটা জায়গায় অনেকগুলো অপরাধী ছিল, তো তাদেরকে মাফ করে দেওয়া হবে। দেওয়ার সময় যে জেলার, সে বলছে যে তোমাদের কার কি প্রিয় ফল আছে, যার যার ফল নিয়ে চলে আসো, চলে যাবো। তো সবাই ভাবছে যার একটা করে ফল নিয়ে চলে গেছে। তো প্রথম জন গেছে কলা নিয়ে গেছে। তো জেলার বলছে যে তোমার এটা হচ্ছে শেষ শাস্তি, তোমাকে এখন কলা প্রবিষ্ট করা হবে। আমি এর চেয়ে বেশি ভালগার ভাবে বলবো না, কল্পনা করে নেবেন। তো কলা প্রবিষ্ট করা হয়েছে, লোকটা ব্যথায় কোকাইতে বের হয়ে আসছে। তো এরপরে একজন ঢুকছে, তো তার
সে দেখা যায় যে হেসে হেসে বেরোচ্ছে। তো যার কলা যাকে প্রবিষ্ট করেছে সে বললো, কিরে তুই হেসে হেসে বেরোস, তোর প্রিয় ফল কে ছিল? বলে আপেল। বলে আপেল তো আরো বড়, এটা তো কষ্ট হওয়ার কথা, তুই হেসে হেসে বের হচ্ছিস কেন? তো হেসে হেসে বলতেছে যে আমার পিছনে যেটা আসছে ওর প্রিয় ফল কাঁঠাল, ও কাঁঠাল নিয়ে ঢুকতেছে, এটা দেখেই আমার হাসি আসছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস এখন আমাদের প্রিয় ফল কাঁঠাল দিবে। কাঁঠাল খাওয়ার জন্য প্রস্তুত হন। যারা আগের ফেসিবাদকে ফেসিবাদ বলে বুক চাপড়ে মাথা চাপড়ে কান্না দিয়েছিলেন, তারা এখন কাঁঠাল রূপী আসল ফেসিবাদ উপভোগ করুন। এনজয় দ্য শো। আমি জানি না আর কতদিন কথা বলতে পারবো, আমি জানি না কতদিন এই চ্যানেলটা বাঁচিয়ে রাখা যাবে। অলরেডি আমার ফেসবুকে স্ট্রাইক খেয়েছে, আমি জানি না আমার ইউটিউবে হয়তো স্ট্রাইক খাবে, বাট কোথাও না কোথাও কেউ না কেউ কথা বলবে। আপনি কথা বলতে না পারলেও কেউ না কেউ বলবে, আগামী প্রজন্ম বলবে, আমাদের প্রজন্ম বলবে। সেই পর্যন্ত ভালো থাকুন। যতক্ষণ কথা বলা যায় কণ্ঠ ছেড়ে রাখুন।